আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا ثُمَّ أَنشَأْنَاهُ خَلْقًا آخَرَ فَتَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে বলছেন যে আমি পৃথিবীর মানুষ তোমাদেরকে সৃষ্টি করেছি কিভাবে, একটু শোনো। তোমরা কি ছিলা আর কোথায় থেকে কি হলা। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে কেন সৃষ্টি করলাম, এরপর তিনি বলবেন আমাদের কাজটা কি, সৃষ্টি করলেন কিভাবে, এরপর আমাদের কাজ তিনি দেখাই দিচ্ছেন, আমাদেরকে মনে করাই দিচ্ছেন তোমরা কি ছিলা, কোথায় থেকে আসলা, আর আমি আসালাম, আমি তোমাকে তৈরি করলাম, সৃজন করলাম, আমি তোমাকে এই কাজগুলো দিলাম, এই কাজগুলো তোমাকে করা লাগবে। বলেন, ঘোষণা দিচ্ছেন কে? আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি, এরপরে সাইয়েদানা আদমকে সৃষ্টি করলেন, আর আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন নুতফা থেকে সৃষ্টি করেছি, বীর্য থেকে, এরপরে আলাকা রক্তপিণ্ড, এরপরে মুদগা গোস্তপিণ্ড, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কঙ্কাল তৈরি করলেন, শরীরের মধ্যে কায়া তৈরি করলেন, মায়ের পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গোস্তগুলোকে প্যাকেট করে দিলেন, এরপরে মায়ের পেটের মধ্যে মায়ের রক্ত খেয়ে চুষে চুষে আমরা বড় হয়ে গেলাম, আমরা দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন পৃথিবীর মানুষ, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, তোমরা কি একবারও চিন্তা করেছো, কল্পনা করেছো তোমার রবের সৃষ্টি কত সুন্দর? পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি, পৃথিবীর মধ্যে কত মানুষ কত কিছু বানায়, কিন্তু মানুষ কেউ বানাইতে পারে? চিল্লায় আওয়াজ দিয়ে বলতে হবে। আমেরিকা বানালো, নিউ ইয়র্ক বানালো, ওয়াশিংটন, কত কিছু বানাচ্ছে, কিন্তু মানুষের মতো একটা মানুষ কেউ তৈরি করতে পারছে? বলেন বলেন, আজ পর্যন্ত পারছে? সুপিয়া বানিয়েছে, রবট বানিয়েছে, কত কিছু বানালো, কিন্তু মানুষের মতো মানুষ তৈরি করতে পারে নাই। আল্লাহ বলছেন মানুষের মতো মানুষ বানাবে, কিন্তু রূহ দিতে পারবে না, কারণ রূহের মালিক কে? রব্বুল আলামিন বলেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা ক্বালিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রূহ তো আল্লাহর আদেশ, আল্লাহর আদেশেই ঢুকে আল্লাহর আদেশে বের হয়। যখন আমরা মায়ের পেটে ছিলাম তখন আমাদের অন্তরের মধ্যে রূহ ঢুকিয়ে দিয়েছিল। চিল্লায় বলেন কে? এবার আসেন, কেন রূহ দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন তো না দিলেও পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করলেন? বাবার অরজাম থেকে কেন করলেন? এক ফোঁটা বীর্যের মধ্যে 20 কোটি শুক্রাণু থাকে, এই 20 কোটি শুক্রাণুর মধ্যে থেকে আমাকে আপনাকে বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। আমরা বললাম আল্লাহ কেন সৃষ্টি করলেন, আমাদের কাজটা কি? এবার সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দুধ খাওয়ালেন, আমাদেরকে বড় করলেন, পরিপক্ত করে দিলেন। এরপরে আমাদেরকে বলছেন গোলাম তোমাদেরকে কেন সৃষ্টি করলাম, কি জন্য সৃষ্টি করলাম, এবার তোমরা শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এবার আমাদেরকে কাজ দিচ্ছেন। প্রথম কাজ, সুন্দর করে সাবলীল ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মনে করিয়ে দিলেন, আর তিনি বলছেন ইয়া আইয়ুহান নাস, ও পৃথিবীর মানুষ, উবুদুল্লাযী খালাকাকুম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উবুদুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন,
তোমাদেরকে যেমন করে সৃষ্টি করেছি তোমাদের পূর্ববর্তীগণদেরকেও সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি জানো নাকি? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়াবান হতে পারো। পড়েন আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিহি উলিল আলবাব। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকল প্রশংসার মালিককে, চিল্লায় বলেন কে? সব ক্ষমতার উৎসকে। কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা দেয় না দেয় কে? সে আল্লাহর জন্য কালিমাতুশ শুকুর পড়ে আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী কানজগাড়ি ফতেপুর হাফেজিয়া মাদ্রাসা উন্নতি প্রকল্পে ষোলুয়া চারঘাট রাজশাহী পক্ষ থেকে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। এটা 25তম। আলহামদুলিল্লাহ বলেন। তার মানে 25 বছর ধরে এখানে কোরআনের কথা হয়ে যাচ্ছে, ঠিক কিনা? সভাপতিত্ব করছেন 14 ভাজন আলহাজ মোহাম্মদ শামসুল হক প্রামাণিক, সভাপতি অত্র মাদ্রাসা। আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতের মধ্যে, সুস্থতার মধ্যে, সিহাত কুল্লিয়াতের মধ্যে বরকত দান করুক। সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। তিনি মাদ্রাসার জন্য অনেক করেছেন, করে যাচ্ছেন। আল্লাহ আরো বেশি বেশি করার তৌফিক দান করুক দীর্ঘ হায়াতের সাথে। সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু ফি হায়াতিক। এরপরে প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবু সাইদ চাঁদ, মাননীয় সংসদ সদস্য চারঘাট রাজশাহী 6 আসন 6। তিনি কি আসবেন? তিনি আসবেন ইনশাআল্লাহ। এরপরে আরো অনেক কোরআনের পাখিরা কথা বলেছেন। আবুল হাশেম সাহেব, মুফতি মোহাম্মদ মেহেদি হাসান কথা বলেছেন, আবুল কাসেম ফারুকি কথা বলেছেন, মুফতি নাফিজ ইসলাম কথা বলেছেন, আমার 14 ভাজন হাফেজ কারি মাওলানা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম আনোয়ার। আল্লাহ রাব্বুল আলামিন মামার কণ্ঠের মধ্যে আরো তারক্কি এবং বরকত দান করুক। সকলেই পড়ে আল্লাহুম্মা আমিন। কোরআন সুন্নাহ থেকে বলেছেন ইনশাআল্লাহ। আমাকে আপনারা প্রধান আলোচক রেখেছেন, শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে কবুল করুক। সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, আমি বুদ্ধিমান, চালাক, চক্ষুষ মানুষের জন্য কোরআন নাজিল করেছি। যাদের বুদ্ধি নাই, যারা পাগল, তাদের জন্য এই কোরআন নাজিল হয় নাই। ঘোষণাটা কার? কথাটা বলছেন কে? তাহলে পৃথিবীতে যারা বুদ্ধিমান এদের দাম বেশি, বলছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর মানুষ যখন ভালো কাজ করে তখন আমি আল্লাহ ওই মানুষগুলোর সাথে থাকি। সুবহানাল্লাহ বলেন।
তো আমরা এত বড় মহতে একটা আয়োজন করলাম, মহতে একটা মাহফিলের ব্যবস্থা করলাম, আমাদের সাথে আছেন কে? আমাদের ভয় পাওয়ার কোনো কারণ আছে? চিল্লায় বলতে হবে, ভয় পাওয়ার কোনো কারণ আছে মুসলমান? হতাশ হওয়ার কোনো কারণ আছে? আছে? আমরা বীরের জাতি, আমরা মুসলিম, আমরা মরলে যাব জান্নাতে, বাঁচলে আমরা গাজী হয়ে বাঁচবো, ঠিক কি না বলো? তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মানুষ ভালো কোনো ইবাদত করে, যখন নামাজ পড়ে, তখন আমাদের সাথে থাকেন কে? যখন কোরআনের কথা হয় আমাদের সাথে থাকেন কে? যখন ইসলামের কাজ হয় থাকেন কে? আবার যখন ইসলাম বিরোধী কাজ হয় তখন আমাদের সাথে থাকে শয়তান। কে থাকে? শয়তানকে খুশি করা যাবে? শয়তানকে খুশি করা যাবে? আমরা খুশি করব কাকে? আমাদের রবকে খুশি করব, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ, আমি তো তোমাদের জন্য কোরআন নাজিল করেছি কারণ তোমরা হলো মেধাওয়ালা, তোমরা হলো বুদ্ধিমান। আল্লাহ তাআলা এই কথাই বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই আমি রাত এবং দিনের মধ্যে পার্থক্য করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেন দিলাম, কি জন্য দিলাম? এর মধ্যে আছে নিদর্শন, লা আয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ তাআলা বলছেন, এই নিদর্শনগুলো দিয়েছে আমার বুদ্ধিমান বান্দাগুলোর জন্য। পড়েন সুবহানাল্লাহ। একটু চিন্তা করা দরকার, কেন রাতের পরিবর্তন দিনের, কেন দিন দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, কেন দিলেন এগুলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিন দিয়েছেন কর্মঠ হয়ে কাজ করার জন্য, রাত দিয়েছেন বিশ্রাম দেওয়ার জন্য। সুবহানাল্লাহ পড়বেন না? রাত কেন দিলেন, দিন কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে সূরাতুল জুমআর মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ও ঈমানদারেরা, যখন জুমার দিন, জুমার সময় হয়ে যায়, যখন মুয়াজ্জিন সাহেবের আজান তোমাদের কানে পৌঁছে যায়, যখন দাওয়াত পৌঁছে যায়, আর কাল বিলম্ব করো না, বসে থেকো না, দাঁড়িয়ে থেকো না, ঘুমিয়ে থেকো না, দ্রুত মসজিদের দিকে অগ্রসর হও। আর দ্রুত যদি অগ্রসর হও, তোমাদেরকে কল্যাণ দিয়ে পরিপূর্ণ করে দিবেন কে? আল্লাহ বলছেন, ব্যাস বিক্রয়, ক্রয় বিক্রয় সবকিছু বন্ধ করে দাও। এরপরে কি করো? মসজিদে যাওয়ার পরে তোমরা দণ্ডমান হয়ে রবের খুশি করার জন্য সেজদায় পড়ে যাও। যদি সেজদায় পড়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের জীবনের সমস্ত গুনাহ তিনি মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা কেমন করে দাঁড়াবা? যদি তোমরা সেজদায় চলে যাও, আর যদি তোমরা আল্লাহকে খুশি করতে চাও, তাহলে তোমাদেরকে কিছু কাজ করা লাগবে, কিছু মাধ্যম অবলম্বন করা লাগবে। যদি তোমরা অসুস্থ হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তাও ব্যবস্থা করে রেখেছেন। আর যদি তোমরা সুস্থ থাকো, এটার জন্য তিনি ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়ে বলছেন, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি অসুস্থ হয়ে যায়, দাঁড়িয়ে থেকে তারা যদি নামাজ না পড়তে পারে, তারা বসে যাবে, বসে থেকে নামাজ পড়বে। আর বসেও যদি না পারে, তাহলে শুয়ে যাবে, কিয়াত হয়ে নামাজ পড়বে, শুয়ে থেকে নামাজ পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই তুলে ধরলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই গোলাম করে যখন মসজিদের দিকে অগ্রসর হয়ে যায়, তখন তারা দাঁড়িয়ে অথবা বসে অথবা কাত হয়ে যখন
যখন তারা রবের জন্য দণ্ডমান হয়ে যায়, রবকে ডাকা শুরু করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই গোলামগুলো অটোমেটিক মুখ দিয়ে বলা শুরু করে রব্বানা, সবাই পড়েন রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই গোলামগুলো চিন্তাশীল গোলাম, এই গোলামগুলো নামাজে দাঁড়ানোর পরে তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে থাকেন, আর আল্লাহকে বলেন রব্বানা মা খালাকতা হাযা বাতিলান, ও রব্বুল আলামিন এই দুনিয়াকে তুমি অযথা এমনি এমনি সৃষ্টি করনি, তুমি হলে এই দুনিয়াকে মহাবিশ্বকে সৃষ্টি করেছো। হাযা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক, আল্লাহ তুমি পবিত্র, তুমি পবিত্র, আল্লাহ তুমি পবিত্র, এই বলে গোলামরা ঘোষণা দেওয়া শুরু করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গোলামগুলো নামাজে দাঁড়ানোর পরে তারা এই রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার এ বলার পরে বলে আল্লাহ তুমি আমাকে আল্লাহ জাহান্নামের আযাব থেকে মুক্ত করে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন গোলামগুলো এই কথা বলে ফাকিনা আযাবান নার, আল্লাহ আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দাও, আল্লাহ তার নামটা জাহান্নামের খাতা থেকে কেটে জান্নাতের খাতায় তুলে দেন। তাহলে আল্লাহকে যদি আমরা ভালো কাজে স্মরণ করে আল্লাহকে পাবো কি পাবো না? এই জায়গায় এই মাহফিলে কি সবাই থাকতে পারে ভাই? আপনি কি জানেন যখন আপনি কোনো ভালো কাজের দিকে আসবেন তখন শয়তান আপনাকে এঁটে ধরবে, আপনার কানের মধ্যে আঙ্গুল ভরে দিবে, আপনাকে অনেক চিন্তা দেখাবে, অনেক ব্যস্ততা দেখাবে। এই ব্যস্ততা উপেক্ষা করে যারা থাকতে পারবে তারাই হবে কামিয়াবি, তারাই হবে মুত্তাকি। পড়েন সুবহানাল্লাহ। তারাই হবে কামিয়াবি, তারাই হবে মুত্তাকি, তারাই হবে ইমানদার, তারাই হবে আল্লাহওয়ালা, তারাই হবে তাকওয়াবান। তাহলে আমরা তাকওয়ামেনের কাতারে থাকতে চাই কি চাই না? আমরা ইমানদারের কাতারে থাকতে চাই কি চাই না? আমরা মুসলমানের কাতারে থাকতে চাই কি চাই না? মুসলমান বলেন তো, বলেন। যারা যুবক তারা যখন সেজদায় দেওয়ার জন্য বাসা থেকে বের হয় তখন যুবকরা রাস্তা দিয়ে বের হলে কয়েকটা যুবক মিলে রাস্তা কাঁপতে শুরু করে না? রাস্তা কাঁপে না? তাদের আওয়াজে বোঝা যায় না এই পাশ দিয়ে জানজি যাচ্ছে, জানজি যুবক যাচ্ছে, বোঝা যায় কি যায় না? এই যুবকগুলো রাস্তা দিয়ে গেলে যেমন বোঝা যায়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, পিছনে দাঁড়িয়ে আছেন হুজুর, হুজুর স্টেজে চলে আসেন, বসেন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম এসে বলছেন যে যখন দুনিয়ার বুকে পানি হয়, বৃষ্টি পড়ে, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ে, আমি জিবরাইল এটা বুঝতে পারি কয় ফোঁটা পড়লো, কয় ফোঁটা বৃষ্টি জমিনের বুকে পড়লো। কিন্তু একজন যুবক যখন সেজদা দিয়ে রবকে খুশি করার জন্য মসজিদে যে সেজদা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে কত পরিমাণ সওয়াব দেয় আমি জিবরাইল গুণে শেষ করতে পারি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যুবকরা আজকে ইসলামের দিকে বেশি ধাবিত হচ্ছে, যুবকরা বেশি আসছে, কারণ যুবকদের চিন্তা আছে না নাই? তাদের তুখর ব্রেন দিয়ে তারা কি করে? চিন্তা করে। আল্লাহ রাব্বুল আলামিন এলাকার সকল যুবককে কবুল করুক, সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পৃথিবীর মানুষ তোমাকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এই কথা বলছেন কে বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا ثُمَّ أَنشَأْنَاهُ خَلْقًا آخَرَ فَتَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে বলছেন যে আমি পৃথিবীর মানুষ তোমাদেরকে সৃষ্টি করেছি কিভাবে একটু শোনো।
তোমরা কি ছিলা আর কোথায় থেকে কি হলা? আল্লাহ তাআলা বলছেন যে তোমাদেরকে কেন সৃষ্টি করলাম। এরপরে তিনি বলবেন আমাদের কাজটা কি, সৃষ্টি করলেন কিভাবে, এরপর আমাদের কাজ তিনি দেখাই দিচ্ছেন, আমাদেরকে মনে করাই দিচ্ছেন তোমরা কি ছিলা, কোথায় থেকে আসলা, আর আমি আসালাম, আমি তোমাকে তৈরি করলাম, সৃজন করলাম, আমি তোমাকে এই কাজগুলো দিলাম, এই কাজগুলো তোমাকে করা লাগবে। বলেন, ঘোষণা দিচ্ছেন কে? আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি, এরপরে সাইয়েদানা আদমকে সৃষ্টি করলেন, আর আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন নুতফা থেকে সৃষ্টি করেছি, বীর্য থেকে, এরপরে আলাকা রক্তপিণ্ড, এরপরে মুদগা গোস্তপিণ্ড। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কঙ্কাল তৈরি করলেন, শরীরের মধ্যে কায়া তৈরি করলেন, মায়ের পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গোস্তগুলোকে প্যাকেট করে দিলেন। এরপরে মায়ের পেটের মধ্যে মায়ের রক্ত খেয়ে চুষে চুষে আমরা বড় হয়ে গেলাম, আমরা দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন পৃথিবীর মানুষ, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, তোমরা কি একবারও চিন্তা করেছো, কল্পনা করেছো তোমার রবের সৃষ্টি কত সুন্দর? পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি, পৃথিবীর মধ্যে কত মানুষ কত কিছু বানায়, কিন্তু মানুষ কেউ বানাইতে পারে? চিল্লায় আওয়াজ দিয়ে বলতে হবে। আমেরিকা বানালো, নিউ ইয়র্ক বানালো, ওয়াশিংটন, কত কিছু বানাচ্ছে, কিন্তু মানুষের মতো একটা মানুষ কেউ তৈরি করতে পারছে? বলেন বলেন, আজ পর্যন্ত পারছে? সুপিয়া বানিয়েছে, রবট বানিয়েছে, কত কিছু বানালো, কিন্তু মানুষের মতো মানুষ তৈরি করতে পারে নাই। আল্লাহ বলছেন মানুষের মতো মানুষ বানাবে, কিন্তু রূহ দিতে পারবে না, কারণ রূহের মালিক কে? রব্বুল আলামিন বলেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা ক্বালিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রূহ তো আল্লাহর আদেশ, আল্লাহর আদেশে ঢুকে আল্লাহর আদেশে বের হয়। যখন আমরা মায়ের পেটে ছিলাম তখন আমাদের অন্তরের মধ্যে রূহ ঢুকিয়ে দিয়েছিল। চিল্লায় বলেন কে? এবার আসেন, কেন রূহ দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন তো না দিলেও পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করলেন? বাবার অরজাম থেকে কেন করলেন? এক ফোঁটা বীর্যের মধ্যে 20 কোটি শুক্রাণু থাকে, এই 20 কোটি শুক্রাণুর মধ্যে থেকে আমাকে আপনাকে বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন। আমরা বললাম আল্লাহ কেন সৃষ্টি করলেন, আমাদের কাজটা কি? এবার সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দুধ খাওয়ালেন, আমাদেরকে বড় করলেন, পরিপক্ত করে দিলেন। এরপরে আমাদেরকে বলছেন গোলাম তোমাদেরকে কেন সৃষ্টি করলাম, কি জন্য সৃষ্টি করলাম, এবার তোমরা শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এবার আমাদেরকে কাজ দিচ্ছেন। প্রথম কাজ, সুন্দর করে সাবলীল ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মনে করিয়ে দিলেন, আর তিনি বলছেন ইয়া আইয়ুহান নাস, ও পৃথিবীর মানুষ, উবুদুল্লাযী খালাকাকুম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উবুদুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে যেমন করে সৃষ্টি করেছি তোমাদের পূর্ববর্তীগণদেরকেও সৃষ্টি করেছি। কেন সৃষ্টি করেছি জানো নাকি? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়াবান হতে পারো। পড়েন আল্লাহু আকবার। যেন তোমরা তাকওয়াবান হতে পারো, মুত্তাকি হতে পারো, আল্লাহওয়ালা হতে পারো, এই জন্য দুনিয়াতে তোমাদেরকে সৃষ্টি করেছি। দুনিয়াতে আমাদেরকে কেন সৃষ্টি করলেন? তাকওয়াবান হওয়ার জন্য। লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমরা তাকওয়া অর্জন করতে পারি। আল্লাহ এখানে 2টা শব্দ ব্যবহার করলেন। প্রথম নাম্বার তিনি জানাই দিলেন আমাদেরকে সৃষ্টি করেছেন কে? এত আস্তে উত্তর, সৃষ্টি করেছেন কে? আল্লাহ। একটু আগায় আসি, সামনের দিকে আগায় আসি, আমরা একটু সামনের দিকে আগায় আসি। আপনাদের উত্তর না শুনলে আমার ওয়াজ সারবে না।
আপনাদের উত্তর যত স্ট্রং হবে, শ্রোতা যত স্ট্রং, বক্তাও স্ট্রং হয়ে যাবে। ঠিক কিনা? বক্তার সাথে কথা বলা যাবে, শেষ পর্যন্ত থাকা যাবে। যতই ঝড় আসুক, বৃষ্টি আসুক আর সাইক্লোন আসুক, আমরা এখান থেকে উঠবো না। পড়েন ইনশাআল্লাহ। আরো আগায় আসি, পিছে যারা আছি আগায় আসি, সামনের দিকে পিছের মানুষকে জায়গা করে দিই। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মনে করাই দিচ্ছেন, কি মনে করাই দিচ্ছেন? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আস্তে উত্তর দিবেন না, বলেন কে? আমার অভ্যাস হলো, আমার শ্রোতারা যদি ওয়াজ না বোঝে আর আমার সাথে যদি উত্তর না দেয়, আমি ওয়াজ করতে পারি না, কথা বলতে পারি না। কারণ এটা তো ক্লাসের মতো। আমি শুনলাম, আপনি মুখস্থ করে নিলেন, এরপরে বাসায় ভাবিকে যেয়ে শোনাবেন, ঠিক কিনা? আমি বললাম, আপনি ভুলে গেলেন, তাহলে কি হবে? দেখেন আল্লাহ তাআলার কথা কত সুন্দর। আমাদেরকে সৃষ্টি করলেন, আবার তিনি মনে করাই দিচ্ছেন, তোমার বাবা দাদা যারা মারা গেছে তাদেরকেও সৃষ্টি করেছেন কে? আমরা বললাম, আল্লাহ কেন সৃষ্টি করছেন? আল্লাহ বলছেন, আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, ও পৃথিবীর মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, রব্বে কারীম থেকে, তোমার কারীম রব থেকে তোমাদেরকে কে ভুলাই দিল? কে ভুলাই দিল? তোমাদেরকে তো আমি সৃষ্টি করেছি। মানুষের মতো সুন্দর করে পৃথিবীর কোনো জাতিকে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা বলছেন, এত সুন্দর করে আমি সৃষ্টি করি নাই কোনো জাতিকে। এর প্রমাণ কি? আল্লাহ কোরআনের যত জায়গায় কসম করেছেন, ওই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যখন একটা কসম করে মানুষকে কোনো কথা বলবেন, এটা কি গুরুত্বপূর্ণ বিষয় নাই প্রিয় ভাই? এটা গুরুত্বপূর্ণ না? আল্লাহর কসম কত গুরুত্বপূর্ণ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন একবার নয়, দুইবার নয়, মানুষ সৃষ্টি সুন্দর করে করেছেন। 4 বার কসম করার পরে আল্লাহ বলছেন, মানুষ তোকে সুন্দর করে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তিনের মধ্যে বলছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, 3 ফলের কসম, জাইতুন ফলের কসম, তুর পর্বতমালার কসম, নিরাপদ মক্কা নগরের কসম। 4টা কসমের পরে বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও মানব জাতি, আমি তোকে সব থেকে সুন্দর করে সৃষ্টি করেছি। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে সব থেকে সুন্দর করে সৃষ্টি করেছেন কে? তাহলে আমাদেরকে যদি কেউ বলে কালোর ঘরের কালো, রাগ করা যাবে? কেউ যদি বলে মোটার ঘরের মোটু, রাগ করা যাবে? কেউ যদি বলে নম্বুর ঘরের নম্বু, রাগ করা যাবে? তাকে কি বলতে হবে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ আমাকে চমৎকার করে সৃষ্টি করেছেন, সুন্দর করে সৃষ্টি করেছেন। আমি হলাম সৃষ্টির সেরাতম মাখলুকাত। পড়েন সুবহানাল্লাহ। মানুষের মতো সুন্দর জাতি, মানুষের মতো সুন্দর ইন্টালেক্ট, বুদ্ধিমত্তাওয়ালা প্রাণী পৃথিবীতে আর একটাও নাই। সুবহানাল্লাহ পড়েন। এই কথাই আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জানাচ্ছেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কালিলাম মা তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কালিলাম মা তাশকুরুন। ও পৃথিবীর মানুষ, তোমাদেরকে আমি দেখার জন্য চোখ দিলাম, শোনার জন্য কান দিলাম, বলার জন্য মুখ দিলাম। আমি কানের জায়গায় কান দিলাম, চোখের জায়গায় চোখ দিলাম, মুখের জায়গায় মুখ দিলাম কথা বলার জন্য। শুধু তাই নয়, গরুকে যেটা দেয় নাই, ছাগলকে যেটা দেয় নাই, মেধা, বুদ্ধিমত্তা, ইন্টালেক্ট পাওয়ার আমি কোনো প্রাণীকে দেই নাই। বলেন তো, গরুর কি মেধা আছে নাকি? বোঝার মতো শক্তি আছে নাকি? যদি ওর বোঝার মতো ক্ষমতা থাকতো, কোরবানির দিন কোরবানি দেওয়া যাইতো? হ্যাঁ, দেওয়া যাইতো? ওর সামনে পশু জবাই করছে, আর কোনো খেয়াল নাই, আছে না নাই?
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর কোন মাখলুকাতকে দিলাম না, তোমাকে আমি কলিলাম মা তাশকুরুন, ইন্টালেক্ট বুদ্ধিমত্তা পাওয়ার দিয়ে দিলাম, এরপরেও কেন তুমি ভাবো না এই দুনিয়া কি জন্য সৃষ্টি করলাম, আসমান কি জন্য সৃষ্টি করলাম, আর আমি তোমাকেই বা কি জন্য সৃষ্টি করলাম, দুনিয়াতে কেন বা তোমাকে পাঠালাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চিন্তা করতে বলছেন। ওয়াজের শুরুতেই বলেছি আমাদেরকে চিন্তাশীলদের জন্য এই কোরআন পাঠিয়েছেন কে? আসতে বলবেন না কে? চিন্তাশীলদের জন্য কোরআন আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন। আর বললেন যারা চিন্তা করে না, যারা বুঝেও বুঝে না, যারা ভেবেও ভেবে না, তারা হলো বালহুম আদাল, পশুর চেয়েও নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা কাল আনআমি বালহুম আদাল, যারা চোখ থাকার পর, কান থাকার পর আর বুদ্ধিমত্তা থাকার পরেও যারা কোরআন নিয়ে ভাবে না, চিন্তা করে না, রিসার্চ করে না, গবেষণা করে না, তারা কখনোই সফল হতে পারবে না। ঘোষণাটা কার? তাহলে আল্লাহ আমাকে কেন সৃষ্টি করলেন, দুনিয়াতে কেন পাঠালেন, আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাকে চোখ দিলেন, মুখ দিলেন, কান দিলেন, নাক দিলেন, আল্লাহ কেন দিলেন, এই বিষয়গুলো নিয়ে যদি কেউ চিন্তা করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও মুত্তাকি হয়ে যাবে। ও কি হয়ে যাবে? মুত্তাকি হয়ে যাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কত সুন্দর করে পৃথিবীর মানুষ সৃষ্টি তো সবাইকে করছি, বিভিন্ন গোত্রের মধ্যে পাঠাই দিছি। আমাদেরকে কি হিন্দুর গোত্রের মধ্যে আল্লাহ পাঠাইছে? আমাদেরকে পাঠাইছে কোন গোত্রে? মুসলিম। কোন গোত্রে? মুসলিম। বাবাও মুসলমান, আমিও মুসলমান। মুসলমান হয়ে আমরা কষ্ট নয়, বিনয় আর ভালোবাসার মধ্য দিয়ে কোরআন পেয়েছি, ঠিক কিনা প্রিয় ভাই? আল্লাহ তাআলা বলছেন কিন্তু যাদেরকে আমি পরীক্ষার জন্য অন্য গোত্রে পাঠালাম, খ্রিস্টান গোত্রে পাঠালাম, ইহুদি গোত্রে পাঠালাম, নাসারা গোত্রে পাঠালাম, হিন্দু গোত্রে পাঠালাম, তাদের কাছে যখন কোরআনের দাওয়াতগুলো পরীক্ষা স্বরূপ আসে, তখন খুব অল্প সংখ্যক মানুষই হেদায়েতের মালা পরে তারা কালেমা পড়ে। আর যারা পড়ে ফেলে হেদায়েতের গলা, হেদায়েতের মালা তার গলার মধ্যে জড়িয়ে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তার বয়স শেষ সময়ে জড়িয়ে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাকে মাফ করে আমি তাকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দান করেন, যাকে ভালোবাসেন দিনের জ্ঞান দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিল, নাম কি? আবু তালেব। এত চেষ্টা করছে, কালেমা পড়ছে। বিশ্বনবী এত চেষ্টা, চাচা পড়েন কিন্তু কালেমা পড়ে নাই। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অল্প একটু সান্নিধ্য পেয়েছে, অল্প সান্নিধ্য পেয়ে তারা এমন ঈমান গ্রহণ করেছে, তাদের ঈমান থেকে কি তাদেরকে বিচলিত করতে পারছে কোনো শক্তি? বলেন পারছে? ঈমান থেকে তাদেরকে দূরে সরাইতে পারছে? পারে নাই। তো তাদের মতো ঈমান আনতে হবে আমাদেরকে, সাহাবীওয়ালা ঈমান আনতে হবে। দেখেন আবু তালেবকে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছেন কালেমা পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী হে, এই হেদায়েতের চাবি, হেদায়েতের মালা তো আমার হাতে রেখেছি, আপনার হাতে দেই নাই। কখন কাকে কিভাবে হেদায়েত দিতে হয় এটা তো আমার কাছে রেখেছি। আপনি যতই পীড়াপিড়ি করেন হেদায়েত কাউরে দিতে পারবেন না। তাফসীর কোরআনের ময়দানে সবাইকে আসতে পারে বলেন? যদিও আসে, প্যান্ডেলে আবার অনেকে ঢুকতেই পারে না। ওই যেখানে দোকান টোকান থাকবে ওই পাশ দিয়ে ঘুরে বাসায় চলে যাবে, ঠিক কি না? শয়তান পিছনে লেগে যায় যে কোরআনের একটি, কারণ কোরআন তো হলো সুহাদার মতো, কোরআনের একটি আয়াতের ব্যাখ্যা শোনার পরে অনেক গুনাহগারের জীবন পরিবর্তন হয়ে সে নেককারে পরিবর্তন হয়েছে, ঠিক কি না? কোরআন মানুষকে পরিবর্তন করে, কোরআন মানুষকে হেদায়েত দেয়, কোরআন মানুষকে এসেছে পরিবর্তন করার জন্য। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা এই কথাই বলছেন কোরআন মানুষকে এসেছে কিসের জন্য? পরিবর্তন করার জন্য। যদি কেউ পরিবর্তন হতে চায় তাকে কোরআনের কাছে আসা লাগবে। যদি কেউ পরিবর্তন হতে চায় বিশ্বনবীর সুন্নাহর কাছে আসা লাগবে। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর সুন্নাহ
আল্লাহর কোরআন ব্যতীত যদি কেউ অন্য কোনো পথ, অন্য কোনো মত, অন্য কোনো তরিকায় যদি আসে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই পথ আর তরিকায় তাকে ধ্বংস করে দেবেন। নাউজুবিল্লাহ বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্যক্তি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারল না সে কখনোই জান্নাতে যাবে না। ঘোষণাটা কার? যে ব্যক্তি কালেমা পড়ে মরতে পারল না সে কি? কাফের। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, তিনি কত সুন্দর করে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। আবু তালেব বারবার বলছেন আমি আমার কিতাবের প্রতি, আমি আমার বাপদাদার লাত উজ্জা মানাত তাদের প্রতি ঈমান এনে মৃত্যুবরণ করতে চাই। পাশ থেকে বলছেন খবরদার, আমরা যে মূর্তি পূজা করেছি, আমরা যে রবকে মেনেছি, আমার বাবা যাকে মেনেছে একে বাদ দিয়ে কোনো কিছু মানা যাবে না। এমনও মানুষ আজও আছে না নাই? আমাদেরকে যা বলেছে ওটাই মানবো, তোমারটা মানবো না, কোরআনে থাকলেও মানবো না, আছে না নাই? এই কথা যখন বারবার বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন নবী মন খারাপ করবেন না। যারা আহলে কিতাব, যারা বলে বারবার আমরা আমাদের বাপ দাদা, আমাদের ধর্ম আহলে কিতাবের প্রতি ঈমান এনে মৃত্যুবরণ করব, তারা কখনোই মুসলমান হতে পারবে না। ঘোষণাটা কার? আল্লাহ বলছেন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ বলছেন চিরকাল চিরস্থায়ী জাহান্নামের মধ্যে তারা থাকবে। চিরকাল চিরস্থায়ী জাহান্নামের মধ্যে থাকবে। বক্রতার পথে যারা থাকবে কালেমা তাদের নসিব হবে না। হৃদয়টাকে আবু বকরের মতো করা লাগবে, হৃদয়টাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা লাগবে। তাহলে আমাদেরকে কবুল করবেন কে? দেখেন নূহ নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও সে কি কালেমা পড়ে মৃত্যুবরণ করতে পারছে? বলেন, পারে নাই। কারণ হেদায়েত ছিল না। নূহ নবীর বাসায় থাকে কিন্তু শিরক করে। নবীর স্ত্রী, নবী কি ওয়াজ কম করে? সারাদিন ওয়াজ করে, সারাদিন তালকিন করে, সারাদিন বোঝায় নূহ আলাইহিস সালাম শিরিক করো না, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। এরপরেও তারা কি করে? শিরিক করে। বারবার শিরিক করছে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন নূহ আলাইহিস সালামকে যে এদেরকে দাওয়াত দিয়ে লাভ নাই, বরঞ্চ তোমারই ক্ষতি করছে তারা। নূহ আলাইহিস সালামকে এত পরিমাণ নির্যাতন নিপীড়ন করছে, মারতে মারতে পাহাড়ের নিচে তাকে নিক্ষিপ্ত করে ফেলে দেয়। আবার পাহাড় থেকে এসে আবার কালেমার তালকিন দেয়, আবার দাওয়াত দেয়। তিনি সর্বপ্রথম রসুল ছিলেন, আজমি মিনার রসুল। তিনি রসুলদের মধ্যে প্রধান ছিলেন, প্রথম। তো তিনি যখন দাওয়াত দেন তার দাওয়াতকে তো কবুল করে না, বরঞ্চ তাকে মারার জন্য তার সন্তান প্রস্তুতি নেয়। স্ত্রী দেখায় দেয় ওখানে নূহ আছে, ওখানে মারো, তাকে হত্যা করে ফেলো। কারণ সে দাওয়াত দেয় কার? চিল্লায় বলবেন না, কার দাওয়াত দেয়? নূহ আলাইহিস সালাম কার কথা বলে? আল্লাহর কথা বলে। আল্লাহর কথা যদি কেউ বলে আজমার আছে না নাই? আল্লাহর কথা বললেও মারে কি মারে না? আবু জেহেলের গোষ্ঠীর আল্লাহর কথা বললেও মারে, ঠিক কিনা? চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহর কথা বললে আজমার আছে, হক কথা বললে মার আছে না নাই? মার আছে, ফাঁসির দড়ি আছে, এরপরে জেলখানাও আছে না নাই? আছে। তো নূহ আলাইহিস সালামকে তারা ঘিরেওয়ার করে ফেলেছে। নূহকে বাঁচতে দিবে না, মেরে ফেলবে, দুনিয়া থেকে শেষ করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নূহ তুমি একটা নৌকা তৈরি করো। তিনি নৌকা তৈরি করলেন। দেখেন পৃথিবীর এই মানবগুলোকে
যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চিন্তাশীল বুদ্ধিশীল বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন উ'বুদুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। প্রথমেই যে আয়াতটা বললাম ওখান থেকে ব্যাখ্যা দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষ তোমাদেরকে সৃষ্টি করেছি ইবাদত করার জন্য। কি করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন ইবাদত করো, ইবাদত তো তারা করলই না, বরং আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নৌকা তৈরি করলো। নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করলেন। বিশাল ঘটনা। তিনি নৌকার মধ্যে তিনি আরোহণ করলেন জোড়া জোড়া পানি নিয়ে। তার স্ত্রী সন্তান কিনানকে রেখে দিলেন দূরে, তারা নৌকাতে উঠল না। আল্লাহ রাব্বুল আলামিন মহাপ্লাবন দিলেন। নৌকা ভাসতে ভাসতে তিনি যদি পাহাড়ের দিকে চলে গেলেন, তার সন্তান ডুবে যাচ্ছে, তার সামনে স্ত্রী ডুবে যাচ্ছে। নূহ আলাইহিস সালাম যখন হাত বাড়াতে গেলেন, আল্লাহ বলছেন যদিও তোমার স্ত্রী সন্তান তারা ঈমানদার না, তারা হলো মুশরিক, তোমার আহেল পরিবার তারা নয়। যারা আল্লাহকে ভালোবাসে না, যারা আল্লাহকে মানে না, আল্লাহকে স্বীকার করে না, যারা আল্লাহর দ্বীনকে মানে না, আল্লাহর কোরআনকে মানে না, রাসূলের আদর্শকে মানে না, তারা যতই বড় হোক না কেন তারা কখনো মুসলমান হতে পারে, তারা কখনো মুসলমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ও নূহ রে, দেরি করবা না, দ্রুত যদি পাহাড়ের দিকে দৌড়াও। যদি পাহাড়ের দিকে চলে গেল, মহাপ্লাবন হয়ে গেল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অসংখ্য রাগ নিয়ে, অসংখ্য ক্ষোভ নিয়ে দোয়া করলেন। লা তাদার, সবাই পড়েন, লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও রাব্বুল আলামিন, আল্লাহ কোন কাফেরের আন্ডা বাচ্চাকে জমিনের বুকে রেখো না, যারা তোমার সাথে শরীক করবে, কুফরি করবে, আল্লাহ তোমার সাথে অংশীদারিত্ব করবে, কুফরি করবে, এমন কোন কাফেরের আন্ডা বাচ্চাকেও জমিনের বুকে রেখো না। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নূহ আলাইহিস সালামের দোয়াটা কবুল করে নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার নূহ যখন বলল লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তার সন্তান স্ত্রী সহ যত কাফেরের ছোট ছোট বাচ্চা ছিল সবগুলোকে ধ্বংস করে দিলাম। পড়েন আল্লাহু আকবার। ঈমান জুটে নাই নবীর স্ত্রী হওয়ার পরেও, কিন্তু ফেরাউনের স্ত্রী আসিয়া ঈমানদার হয়ে গেছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ জান্নাতের সুসংবাদও দিয়ে দিলেন। ও আমার ঈমানদার ভাইয়েরা, নবীর স্ত্রী সন্তান পরিবার হওয়ার পরেও ঈমান আনতে পারে না, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা সর্বপ্রথম ঈমান এনেছিল মহিলা একজন সাহাবী, নাম হলো সুমাইয়া। নাম কি? দ্বিতীয় নাম্বার যে ব্যক্তি ঈমান আনলেন তার নাম হলো ইয়াসির, তার সন্তানের নাম হলো আম্মার। তিনজন ব্যক্তি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের দাম কেমন, তিনি কোনো কথা না বলে তিনি যে বললেন আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমাদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে আসলাম। কোন ইসলামের দাওয়াত? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের পূর্ববর্তীগণদেরকেও সৃষ্টি করেছি যেন তোমরা তাকওয়াবান হতে পারো। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই তিনজন ব্যক্তির একটা পরিবার, স্বামী এবং স্ত্রী আর সন্তান হলো কয়টা? চিল্লায় বলেন কয়টা? সন্তান কয়টা? একটা ফুল ফ্যামিলি, সুখী পরিবার, সুন্দর পরিবার। পরিবারটা হলো আবু জেহেলের তত্ত্বাবধানে থাকে। আবু জেহেল খাবার দেয়, আবু জেহেল থাকার জায়গা দিয়েছে। আবু জেহেলের কথা হলো মুহাম্মাদের কথা শুনবি না, মুহাম্মাদের কথা মানবি না, আমার রাষ্ট্রে থাকবি, আমার কথা মানবি, আমরা যাকে মানবো তাকে মানবি, আর যখন তোদেরকে ডাকবো স্লোগান দিতে আমাদের দলে স্লোগান দিবে। এই কথা যখন আবু জেহেল বলল, আবু জেহেলের কথা শুনে তারা যখন ভুল পথের মধ্যে পরিচালিত হওয়া শুরু করল, আল্লাহর নবী বিশ্বনবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত নিয়ে চলে আসলেন। আর তিনি বললেন, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের সামনে এমন একজন রবের কথা আমি বলতে চাই, যে রব আসমান তৈরি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, যে রব আমাকেও সৃষ্টি করেছেন, তোমাকেও সৃষ্টি করেছেন। পড়েন আল্লাহু আকবার। বিশ্ব রবের কথা শুনেন, মনোমুগ্ধকর কথা। এত সুন্দর মানুষ মক্কার জমিনে আর একটাও নাই। আমার নবীর মতো এত সুন্দর মানুষ মক্কার জমিনে ছিল নাকি? গোটা পৃথিবীতে আমার নবীর মতো সুন্দর কোন নবী নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সকল নবী বলে ইউসুফ নবী অনেক সুন্দর। ইউসুফ নবী দেখার পরে মানুষগুলো হাত কাটতে গিয়ে, কমলা লেবু কাটতে গিয়ে হাত কেটে আঙ্গুল কেটে ফেলেছিল মিশরের নারীরা। মিশরের নারী, তোমরা শোনো, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমরা যদি এই নবীকে একবার দেখতা, শুধু হাত নয় কলিজা কেটে টুকরা টুকরা করতে টের পাইতা না। এমন একজন নবী, তিনি কালেমার দাওয়াত নিয়ে গেলেন। যাওয়ার পরে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। এই কালিমার তালকিন যখন করলেন, আর সহ্য করতে পারলেন না, তারা সবাই সপরিবারে মুসলমান হয়ে গেলেন। গুপ্তচর বাহিনী এসে আবু জেহেলকে বলছেন, আবু জেহেল, তুমি যাদেরকে খাবার দাও, যাদেরকে থাকার জায়গা দাও, তারা তো আর আমাদের দলে নাই, তারা গেছে কোন দলে? মুহাম্মাদের দলে। পড়েন সুবহানাল্লাহ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তারা গেছেন মুহাম্মাদের দলে, তারা তো মুসলমান হয়ে গেছেন। তাদেরকে পাকড়াও করতে হবে, ধরতে হবে। তাদেরকে ধরা হলো, আর বলা হলো, কি ব্যাপারে ইয়াসির, মুসলমান নাকি হয়ে গেছো? তুমি নাকি মুহাম্মাদের দলের লোক? ও সুমাইয়া, তুমি নাকি মুসলমান হয়ে গেছো? ও আম্মার, তুই তো ছোট বাচ্চা, তুই আর কি বুঝিস? তুই নাকি মুসলমান হয়ে গেলি। আর সঙ্গে সঙ্গে ইমানের পাওয়ার অনেক বেশি। যখন মুমিনের সামনে ইমান যখন চলে আসে, বাতিল শক্তিকে মুমিন ভয় পায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? বাতিলের চক্ষুকে ভয় পায় না, বাতিলের কন্ডম সেলকে ভয় পায় না, বাতিলের ফাঁসির রশিকে ভয় পায় না। তারা দাঁড়িয়ে বলে, আনা মিনাল মুসলিমিন, আমরা মুসলমান। দুনিয়ায় যদি বাঁচি, যদি আমরা বাঁচি, গাজী হয়ে বাঁচব, মরলে শহীদ হয়ে মরব। আবু জেহেলের সামনে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলছেন, আবু জেহেল রে, এতদিন তোর ভুল রবের কথা শুনেছি, এখন আমরা সঠিক রব খুঁজে পেয়েছি। একটু কি বলা যাবে না সুবহানাল্লাহ? সঠিক রব খুঁজে পেয়েছি। তিনি বললেন, তোর রব আবার কে? রবের পরিচয় দে। তিনি সঙ্গে সঙ্গে বলা শুরু করলেন, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। পড়েন আল্লাহু আকবার। তিনি বললেন, এমন একজন রব, এমন একজন প্রভু, এমন একজন সত্তাকে পেয়েছি, যিনি আসমান তৈরি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, যিনি গোটা পৃথিবীর মধ্যে যত মানব দেহ আছে, মাখলুকাত আছে, সব সৃষ্টি করেছেন। ও আবু জেহেল, তোকেও সৃষ্টি করেছেন। তুই যে চেয়ারের উপর বসে মাস্তানি করিস, চেয়ারটাও সৃষ্টি করেছেন কে? আবু জেহেলের মাথা খারাপ। হাই হাই, এতদিন আমি খাওয়ালাম, এতদিন আমার জায়গা দিলাম, এতদিন আমি সম্পদ দিলাম, আর আজকে মুহাম্মাদের পক্ষে ছড়ি গোড়াই, আজকে তোদেরকে হত্যা করে ফেলবো, তোদেরকে মেরে ফেলবো। দিন ডাকা হলো, দিন ডেকে তাদেরকে মানব দেহের সামনে, মানব জাতির সামনে নিয়ে যাওয়া হলো। আর বলা হলো, এখনো যদি সময় আছে, ও আম্মার, ও ইয়াসির, ও সুমাইয়া, এখনো সময় আছে, মুহাম্মাদের কালেমা ছেড়ে দে, মুহাম্মাদের দিনকে ছেড়ে দে, মুহাম্মাদের কোরআনকে ছেড়ে দে, মুহাম্মাদকে ছেড়ে দে। তারা কসম করছেন আর বলছেন, পৃথিবীর জীবন ছাড়ব, পৃথিবী ছাড়ব, ঘর ছাড়ব, বাড়ি ছাড়ব, কিন্তু মুহাম্মাদের কাছে যে যেই কোরআনের শান্তি পেয়েছি, মুহাম্মাদকেও ছাড়তে পারবো না, মুহাম্মাদের কোরআনকেও ছাড়তে পারবো না। আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর আল্লাহকেও ছাড়তে পারবো না। একটুকে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে পড়েন আল্লাহু আকবার, আরো পড়েন আল্লাহু আকবার। এই কথা শুনে আবু জেহেলের মাথা খারাপ। আরে মুহাম্মাদের রব তোরে কি দেয়? মুহাম্মদ তোদেরকে কি দেয়? বলে, মুহাম্মাদের রবের কাছে গেলে শান্তির বাণী খুঁজে পাওয়া যায়। পড়েন সুবহানাল্লাহ।
এ কোরআন পড়লে, কোরআন শুনলে যে শান্তি পাওয়া যায়, পৃথিবীতে যত বাইবেল বলেন, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, গীতা আর মহাভারত যতই পড়েন, আমার কোরআনের মতো শান্তি নাজিল হবে? আমার নবীর কাছে গেলে তারা শান্তি পায়, আমার নবীর কাছে গেলে কোরআনের ভালোবাসা খুঁজে পায়। তারা বলছেন মুহাম্মাদের কাছে গেলে আমরা শান্তি পাই, রবকে খুঁজে পাই। বলছেন এখন যদি ঈমান থেকে দূরে সরে না যাস তোকে হত্যা করে ফেলবো। সত্যিই তাই, আবু জেহেল বর্ষা মেরে ওই মহিলাটার লজ্জাস্থানের মধ্যে বর্ষার আঘাতে ক্ষত বিক্ষত করে ওই মহিলাকে হত্যা করে ফেললো। এরপরে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকেও হত্যা করে ফেললো, তার সন্তানকে ছেড়ে দিল। তারা ঈমানের পথে অবিচল থেকেছে, কিন্তু বাতিলের সাথে মাথা নত করে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তির শেষ কালেমা হয় লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, তাদের শেষ বাক্য ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, তারা কোথায় গেছেন? জান্নাতে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, কিন্তু তাদেরকে ঈমান থেকে দূরে সরাইতে পারছে বলেন? পারে নাই। ঈমানের অনেক দাম, ঈমানের অনেক মূল্য, ঈমানের অনেক দাম। এই ঈমান এত দামি একটি সম্পদ। আপনাকে বলি, গোটা পৃথিবী পরিমাণও যদি আপনার সম্পদ থাকে, যদি ঈমান না থাকে, আল্লাহ বলছেন ও ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। গোটা পৃথিবীর পরিমাণ সম্পদ আছে, কিন্তু ঈমান নাই, ও জান্নাতে যাইতে পারবে না। ডোনাল্ড ট্রাম্পের অনেক ক্ষমতা, অনেক সম্পদ, ও জান্নাতে যাইতে পারবে? বলেন। নেতানিয়াহু অনেক ক্ষমতা, অনেক সম্পদ, জান্নাতে যাইতে পারবে? জান্নাতে যাইতে হলে একটা রবের কথা লাগবে, একটা কালেমা লাগবে। ওই কালেমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা যদি কেউ বলে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওর যদি বাড়ি নাও থাকে, গাড়ি নাও থাকে, পায়ে দেওয়ার মতো জুতা নাও থাকে, খাবার মতো যদি কোনো টাকা নাও থাকে, ও মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এত আসতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে আসলে কোরআন শোনে। কোরআন শুনলে মজা লাগে কি লাগে না? ঈমান বাড়ে কি বাড়ে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন আমার ঈমানদারের সামনে আল্লাহর নাম স্মরণ করা হয়, তখন তাদের অন্তরটা ভয়ে কেঁপে ওঠে। আর যখন কোরআন পড়া হয়, তখন তাদের অন্তরটা ঈমানে ভরপুর হয়ে যায়, তাদের ঈমান সঙ্গে সঙ্গে বেড়ে যায়। পড়েন আল্লাহু আকবার।